আর 277, 78, 79 আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ তোমার দরবারে। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। এখানে অনেক ভাই আছেন, হয়তো এরকমও থাকতে পারেন নিজের মার দাফন নিজে করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। এমন বাপ মা যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে জোরে জোরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, তোমার দেওয়া নাম বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মৃত্যু দিবা না। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর আর কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করো, যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল করো, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায়া দাও। মাদেরকে কঠোর পর্দা অবলম্বন করার তৌফিক দিয়া দাও। যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের মতো তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে শহীদ মত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না, হিসাবটাকে কঠিন করো না। হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব আমরা কেউ জানি না রে, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, টেনে হেঁচড়ে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। আল্লাহ, এই তো দুনিয়া, জন্মের সময় উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, জন্মের সময় উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, মরার সময় শুধু আমার সঙ্গে দেবে এক টুকরো কাফনের কাপড়। এই দুনিয়াটাকে আমরা কত স্বপ্ন বানাই, কিন্তু স্বপ্নের ফলাফল হলো এক টুকরো কাপড় নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ গো, যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, বউ বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাবে, মস্তিষ্ক হারায়া ফেলবে। ও আল্লাহ, টেনে হেঁচড়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবি, সব আত্মীয় স্বজন কবর রেখে সব চলে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। কত যত্ন নিলাম, সাবান দিয়া, তেল দিয়া, শ্যাম্পু দিয়া, সব মাটি খেয়ে ফেলবে রে। 3 মাস যাবে না, কবর খনন যদি করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নাই। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।